হ্যালো বন্ধুরা, কি অবস্থা? সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। কে কোথায় থেকে দেখছো ভিডিওটা কমেন্টে বলবা। কে নোয়াখালী থেকে বলছো সেটাও বলবা। আজকে আমি নোয়াখালীর ঐতিহ্য পুয়া পিঠা বানাইতে আসি তেলের ওই খাড় দিয়ে। তো সবাই সঙ্গে থাকবা। এই যে দেখো, আমি ফার্স্টে চালের গুঁড়ি 2 কাপ, আর আটা তোমরা চাইলে আটাও দিতে পারো। আমার কাছে আটা নেই, আমার কাছে ময়দা আছে, আমি ময়দা দিয়েছি 2 কাপ, সমান সমান দিছি। আর আমি আগে খাঁড়গুলো রাখছি, তারপরে তোমাদেরকে দেখিয়ে দিব এখন। এই যে দেখো, আমি এই কাপের মানে সমান সমান নিছি। তোমরা চাইলে সমস্যা নেই, চাউলের গুঁড়ি একটু কম নিতে পারো, আটাটা বেশি দিতে পারো, সেটা তোমাদের ইচ্ছে। এই দেখো, আমি লবণ দিয়ে দিছি। লবণ দিয়ে হালকা মেখে নিব আমি, এটার সাথে মিক্স করে নিব। আরে মিক্স করা শেষ হয়ে গেলে দেখো, এই যে আমি খাঁড়টা দিয়ে দিছি, দিয়া আস্তে আস্তে মাখবো। এরপরে আমি কুসুম গরম পানি দিব। কুসুম গরম পানি দিয়ে আমি ডোটা আরও কিছুক্ষণ মাখবো। মাখার পরে দিয়ে আমি রেস্টে রেখে দিব। তোমাদের হাতে সময় থাকলে আধা ঘন্টা বা 40 মিনিট রাখলেও হবে। আর আমার হাতে তো সময় ছিল না, প্রায় আমি 10 থেকে 15 মিনিটের মতোই রাখলাম। এই যে দেখো, আমার হয়ে আসছে। যেন কোনো দানা দানা ভাব যেন না থাকে, তাহলে পিঠাটা খেতে ভালো লাগবে না। এক সমানে আপনার মানে দেখেন, এই আমার মতো হলে অনেক ভালো হবে। আর আপনারা যতই মানে চামচ দিয়ে করেন ভালো হবে না, হাত দিয়ে করার চেষ্টা করবেন। হাত দিয়ে করলে অনেকটাই ভালো হবে। এই তো দেখেন। আচ্ছা, কে আছে আমার মতো যে ফার্স্টের পিঠাটা দিলে ফুলে না, এরপরে সব ফুলে, সব যে পিঠে এত ফুলে যে বলার বাইরে, বালিশের মতো ফুলে। এই তো দেখেন, অনেক মজা লাগছে। চিনি দিয়েও খাইছি, খেজুরের গুড় দিয়েও খাইছি, খাঁড় দিয়ে আমার কখনো খাওয়া হয়নি, বাট আজকে খাঁড় দিয়েও খাইছি আমি। আপনারা কে কোনটা দিয়ে খেতে ভালোবাসেন সেটাও বলবেন। আর ভালো লাগলে একটু কমেন্ট করবেন, শেয়ার করবেন। এই যে দেখেন, এই তো আমি আপনাদের সাথে আরেকটাও দেখাই দিয়েছি ফুলে, বাট আমার এগুলো সবটা ফুলে। আপনারা যদি এক সমানে না দিতে পারেন, একটা বাটিতে বাটি গরম করে বাটিতে দিয়ে দিবেন, সবগুলা পিঠে এক সমানে হয়ে আসবে। আর একটা বড় একটা ছোট হবে না। আমার কাছে মানে এতটা টাইম আছিল না, আমি একটু কাজে আসছিলাম। এই যে, তো আমি চেষ্টা করি সবগুলো এরকমই হওয়ার জন্য, এক সমানে, দেখতেও সুন্দর লাগবে। দেখছো সবাই? এভাবে সবাই দিলে অনেক সুন্দর হবে নি, যাতে নতুন রাঁধুনি সেও পারবে। তার কি, সবাই ভালো থাকো। দেখো, এই আস্তে আস্তে ফুলকো উঠতেছে, দেখছ? দেখো সবাই, গুড বাই। দেখো